তো বন্ধুরা শাঁখা বার করতে গিয়ে পুরো যা অবস্থা হয়েছে হাতটা, এই যে তোমাদের দাদাভাই সাবান দিয়ে প্লাস্টিক চেষ্টা করলো প্লাস করতে। সন্ধ্যের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একদম শীত শীত ভাব লাগছে বন্ধুরা। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি, আর আজকের অনেকটা দেরি করেই আমরা ঘুম থেকে উঠেছি বন্ধুরা। তো কোনো কাজবাজ করিনি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি বন্ধুরা। আর যেহেতু আজকে শনিবার, তো রান্নাবান্নার অত বেশি ঝামেলা নেই, এক তরকারি ভাত হবে, তো এই কারণে দেরি করে উঠেছি বন্ধুরা। বন্ধুরা এই যে আমার বিছানাটাকে সুন্দর করে গুছানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঝেড়েই নিয়েছি। আর ওই যে এক জায়গায় দাগ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার সোনা মামা মেহেন্দি লাগিয়েছে। সেদিনকে ওকে হাতে মেহেন্দি করে দিয়েছি, মেহেন্দি লাগিয়ে ফেলেছে বেডশিটটা বন্ধুরা। বেডশিটটা পাল্টাবো, সোমবার দিন ঘরের ঝুল টুল সব কিছু ঝাড়বো। তো আবার ঝেড়েছিলাম তার মাঝখানে 2-3 বার, ওই কি রাধা অষ্টমীর পরে আবার 2-3 বার ঝাড়া হয়েছিল বন্ধুরা, তাও হবে না। আমার ঘরটা একদম রাস্তার ধারে প্রচণ্ড ঝুল পড়ে, তো তাই জন্য ভেবেছি যে একবার পুজোর গায়ে গায়ে মানে ঝাড়বো, আর পুজোর সময় আর হাত দিতে হবে না। তো এই যে বন্ধুরা গুছিয়ে নিয়েছি, সেই দিনকে বেডশিটটাকে পাল্টাবো। তো বন্ধুরা চলে এসেছি কলপাড়ের মধ্যে, ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি কলপাড়। থালা বাসন মাজবো, আর ওই যে 1 বালতি কাচবো বন্ধুরা। কালকে তোমাদের দাদাভাই যাদবপুরে গেছিলো, ভিজে এসছে, তো সেই সবগুলো কাঁচা ধোয়া করবো, করে বাইরে আবার টিপ টিপ করে পড়ছে বৃষ্টি বন্ধুরা। এগুলোকে আবার শুকনো করতে হবে, আর এই কাজবাজ গুছিয়ে ঘরে যাব, গিয়ে তেল মাখবো মাথায়। সেই তেলটা বানিয়েছিলাম আজকের মাখবো, সেই মেখেছিলাম যেদিনকে বানিয়েছিলাম আজকে একটু হেনা করবো, তার আগে একটু তেল দেবো মাথাতে। তো হেনা করবো, আগে স্নান করবো, পুজো দেবো, তারপরে গিয়ে হেনা করবো সময় থাকলে বন্ধুরা। নাই তো পুজোটা দিতে হবে, আর একবার মাথাটাও ধোয়া হয়ে যাবে। দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই যে একটাতে এখন আমি তেল মাখবো, তো ওই কারণে চুলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর কলপাত থেকে ঘরের মধ্যে চলে এসেছি, সমস্ত কাজবাজ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তেলটা ফ্রিজে রেখেছিলাম, পুরো একদম জমে গেছে, এটাকে এখন মানে মাথায় সুন্দর করে মেখে নেব, মেখে স্নান করব, পুজো দেব, তারপরে গিয়ে হেনা করব। কেননা হেনাটা যতক্ষণ মাথায় রাখবো তত আমার ভালো হবে, আর এই তাড়াতাড়ি করে আর হবে না, দেরি হয়ে গেছে, শুকনো করার ব্যাপার আছে। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না করে নিয়ে ভিডিও বানিয়ে তারপরে বন্ধুরা হেনাটা মাখবো বন্ধুরা। দেখো বন্ধুরা এই যে আমি তেলটা বানিয়েছিলাম, পুরো জমে গেছে, দেখতেই পাচ্ছ। অনেক কিছু দিয়ে তেলটাকে বানিয়েছি, অনেক টাকা খরচ করে তেলটাকে বানিয়েছি, কিন্তু আমি মানে গন্ধটা সহ্য করতে পারছি না। আমি আর একবারও এই তেল মানে বানাবো না, শুধু জবা ফুলের পাতা, জবা ফুল আমি মাথায় এমনি মাখবো বন্ধুরা, কিন্তু এটা আর একদমই ট্রাই করবো না। এটা আমি চুল যতই আমার হোক বা যাই হোক, গন্ধ নিতে পারছি না, এটাকে শেষ করলেই ব্যাস হলো। স্নান টান করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছি বন্ধুরা। তো স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো রান্নাঘরে। আর গন্ধটা একদম নিতে পারছি না বন্ধুরা, মাথা খুব যন্ত্রণা করছে। তো এক তরকারি ভাত করব, সয়াবিন আলুর তরকারি ভাত করব, করে এসে শর্ট ভিডিও বানাবো, বানিয়ে হেনাটা মাথায় দেবো বন্ধুরা। তো চলো, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আলুগুলো আমার নাই ছাড়িয়ে দাও, একটু আগিয়ে দাও, যাতে একটু তাড়াতাড়ি হয় বন্ধুরা। তো চলো বন্ধুরা, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর প্রচণ্ড পরিমাণে বন্ধুরা মাথা যন্ত্রণা করছে, তেলটা মেখেছি, গন্ধ একদমই নিতে পারি না। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফোটার মতন হয়ে এসছে। তারপরে ভেন্ডি আলু ভাজা করব, সয়াবিন আলুর তরকারি করবো, এই দুটো তরকারি করলেই ব্যাস বাঁচি। যেন আমি গিয়েই হেনা মাখবো, মানে 3টে শর্ট ভিডিও বানাবো, বানিয়ে হেনা মাখবো, হেনা করে তারপরে বাবা বাঁচি একটু। দেখো বন্ধুরা আমার ভাতটা ফুটছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো একটু পরে এটাকে আবার লাবিয়ে রেখে আমি তরকারি বসাবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা এই যে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি, অল্প ভেন্ডি, একটু আলু দিয়েছি বেশি করে, আর মোটা মোটা করে আলুগুলো কেটেছি বন্ধুরা। এটাকে এখন আমি সুন্দর করে ভাজা করব। দেখো বন্ধুরা এই যে আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, এটাকে লাবিয়ে নেব, নিয়ে সয়াবিন ভেজে রান্না বসাবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার সয়াবিন আলুর তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি এখন লাবিয়ে নেব, নিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দেবো ঘরে নিয়ে গিয়ে বন্ধুরা। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে দুটো ভাত খাবো, খেয়ে আমি আবার মাথায় হেনা করব। তোমাদের দাদাভাই আবার যাবে, তোমার হচ্ছে কিনা বাড়াইপুরে যাবে বাজার করতে। চলে এসেছি, এসে দুটো ভাত খেয়েছি বন্ধুরা, সোনা মাম্মা খাচ্ছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আমি অল্প একটু খেলাম। হেনা করবো মাথাতে, কখন খাবো তারও কোনো ঠিক নেই। তোমাদের দাদাভাইও বাজারে যাবে, তাই ভাবলাম সকালে একবারে সবাই খাই নাও চলো। তো সবাই মিলে ভাত খেয়ে নিলাম, আর এই যে ডিম, টক দই আর হেনাটা মাখবো, চলো তোমাদেরকে
যে বন্ধুরা কালকে রাতে হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এই যে নিয়েছি একটা ডিম, আর এই যে নিয়েছি টগর। এটা দিয়ে সুন্দর করে ফাটিয়ে মাথায় মাখবো বন্ধুরা। দেখে যেত বন্ধুরা, আমি আবার স্নান করেছি, করে শাড়ি পরছি বন্ধুরা, দেখতেই পেয়েছো আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, আর শ্যাম্পু করেছি, হেনা করেছি, যেহেতু ওই কারণে হেনা করেছি, একবারে স্নান করে নিয়েছি আমি। তো সিঁদুরটা পরে নিলাম বন্ধুরা। তো সিঁদুর পরা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আর তার আগে তোমাদের দাদাভাই বলছে যে হাতে শাঁখাটা পাকো বন্ধুরা। স্নান টান করে তো ঘরের মধ্যে চলে এসেছি, আর পুজোই তো আগেই দিয়েছি, আর একবার স্নান করলাম যেহেতু হেনা করেছি, তো ওই কারণে স্নান করেছি। আর এখন আমি পরবো শাঁখার। এই দেখো আমার সোনা মামা করে ঘরদোর গুছাচ্ছে বন্ধুরা, আর আমি এখন শাঁখা দুটো পরবো বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখেছো তাও আরেকবার দেখাই। হাতেরগুলো যে কি করে খুলবো বন্ধুরা তাও জানি না। এই দেখো বন্ধুরা আমার শাঁখাটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা, কিন্তু এই যে কি করে যে খুলে পরবো জানি না, আমার হাত না প্রচণ্ড শক্ত আর খুব মোটা। তো বন্ধুরা শাঁখা বার করতে গিয়ে পুরো যা অবস্থা হয়েছে হাতটা, এই যে তোমাদের দাদাভাই সাবান দিয়ে প্লাস্টিক চেষ্টা করলো, প্লাস্টিক করিয়ে তেল দিয়ে সাবানেই লাস্টে বাড়লো বন্ধুরা। এই দেখো হাত ফুলে গেছে, এই যে হাত পুরো ফুলে গেছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বরফ দিয়ে ডলছে এই যে। আর এই গাটায় খুব যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, এত যন্ত্রণা হচ্ছে, আমি পুরো কাঁদতে কাঁদতে পুরো আমার শাঁখাটা বার হয়েছে বন্ধুরা। আর তোমাদের দাদাভাইয়েরই দোষ, যতবারই দোকান যাবো শুধু বলবে ছোটো শাঁখা করো, ছোটো শাঁখা করো। আর এই যে ডান হাতেরটা পরে নিয়েছি, অসুবিধা হয়নি বন্ধুরা খুলতে, কিন্তু বাম হাতেরটা প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধুরা। এখন এইটা এখন আইস দিয়ে সুন্দর করে ঘষবো। তো দেখো বন্ধুরা, এই যে আমার ফাইনালি শাঁখাটা পরা হয়ে গেছে বন্ধুরা। তো একটু বড় বড় দেখেই নিয়েছি, তো খোলা ফেলা করার জন্য বন্ধুরা বড় বড় দেখেই নিয়েছি। শাঁখা দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা, কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এই যে তোমাদের দাদাভাই এনে দিয়েছে হাঙর মুখো শাঁখা, প্রচণ্ড পছন্দ হয়েছে, খুব ভালোই লাগছে। কিন্তু একটু বড় দেখেই নিয়েছি, কেননা খোলা ফেলা করতে পারবো ওই কারণ। এই যে যা অবস্থা হলো একটা হাতে করতে গিয়ে, এই যে হাতটা ফুলে কি অবস্থা, খোলাফেলা করার জন্য এই শাঁখাটা নিয়েছি। তো এখন যাবো শর্ট ভিডিও বানাতে, চলো শর্ট ভিডিও বানিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, এই যে আছে সোয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছ, আর এই যে আছে মানে ঢ্যাঁড়স আলু ভাজা, এক বাটি হয়েছিল, এটা সকালে খাওয়া হলো, ভাত খেলাম। আর এই যে আছে ভাত, সকালে খাওয়া হয়েছে। তো ভেবেছিলাম যে ভিডিও বানিয়ে এসে ভাত খাবো, তারপর তোমাদের দাদাভাই বললো যে সময় আছে একেবারে খেয়ে নিয়ে যাবো চলো। তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব শর্ট ভিডিও বানাতে, শর্ট ভিডিও বানিয়ে একটু ঘুমাবো বন্ধুরা। ঘুম পাচ্ছে, আবার ভিডিও এডিট আছে, জানি না ঘুম হয় কি না, কিন্তু ঘুম পাচ্ছে প্রচণ্ড জোরে। তো এখন যাবো বন্ধুরা শর্ট ভিডিও বানাতে। একটু ঘুম হয়নি, আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, বলেছি না ওই তেলটা মাখলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, একটু শুয়েছিলাম, আমার শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা। এই যে আমার সোনা মা দেখতেই পাচ্ছ খালি গায়ে বলে দাঁড়িয়ে গেল, আর এই যে আমার মাঠে মুরগি চড়ছে। আর এই দেখো বন্ধুরা হাতের অবস্থা দেখো, পুরো ফুলে কী অবস্থা হয়েছে হাতটা, প্রচণ্ড ফুলেছে, যন্ত্রণা করছে, ব্যথা করছে, এদিকে মাথাও যন্ত্রণা করছে। তোমাদের দাদাভাই গেল ওই যে এতে গেছে, ওই যে বাজারে গেছে, দরকার আছে, বাজার টাজার করবে, একটু দরকারও আছে, বাজারে গেছে। সোনা মাম্মা আর আমি এই যে ঘরে আছি বন্ধুরা, আর মেঘ করেছে প্রচণ্ড বন্ধুরা। তোমাদের দাদাভাই তো চলে গেছে বাজারে, সেটাতে তোমাদেরকে বললাম। আর বাইরে বৃষ্টি, বাবা রে বাবা, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল এতক্ষণ ধরে, ঝড় ঝোড়ো হাওয়া, বৃষ্টি, আকাশও ডাকছে। দুর্গাপুজোয় কী হবে এবারে জানি না বন্ধুরা, মনে হচ্ছে আমরা কেনাকাটা করেছি আর ঠাকুর দেখতে যেতে পারবো না যদি বৃষ্টি এইভাবে হয়। তো পুজোর সময়ও তো শুনছি যে বৃষ্টি হবে, কিন্তু আমাদের দিকে আগে থেকেই হচ্ছে বন্ধুরা বৃষ্টি। তো সন্ধে হয়ে গেছে, আর সব কিছু তো গুছানোই আছে, সাথে জামা কাপড়গুলো ভাঁজ করতে বাকি আছে। তো এই হাতটা এতটাই যন্ত্রণা করছে বন্ধুরা, ফুলেছে, ভালো লাগছে না। ঠাম্মা ফোন করেছিল, এতক্ষণ ধরে ঠাম্মার সঙ্গে কথা বলছিলাম, পিসির সঙ্গে কথা বললাম, ভালো লাগছে না, এত হাতটা যন্ত্রণা করছে, হাতটা টানে আমার জ্বর জ্বর লাগছে বন্ধুরা। বন্ধুরা এই যে অনেকক্ষণ তো ভিডিও করিনি সন্ধ্যে থেকে বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে বাড়ি চলে এসেছে, বাজার করে নিয়ে এসছে পেঁয়াজ, রসুন, আদা, আলু, আর বিরিয়ানি হবে কালকে, বিরিয়ানির চাল, যেহেতু আমার বাবা আসছে বন্ধুরা কালকে, তো ওই কারণে বলেই ফেললাম তোমার বাবা আসছে, তো রান্না হবে। তো ওইসব এনেছে, হাত দিইনি বন্ধুরা, আদা পেঁয়াজ রসুন বলে আর হাত দেওয়া হয়নি। ঝুড়ি ভাজা এনেছে, গুছিয়ে রেখেছি, সেইগুলো রেখে আটা মাখালাম, নারকোল ছাড়িয়ে নারকোল কুড়াম বন্ধুরা। ভিডিও করা হয়নি, মাথাটা যন্ত্রণা করছিলো, ভালো লাগছিলো না গো। তো পিঠে হচ্ছে রাত্রিবেলা, দুধের পিঠে, নারকোল পিঠে, দুধ পিঠে হচ্ছে, তো সেটা গ্যাসে বসিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই।
যেমন বসিয়ে গেছি তেমন বসিয়েই আছে। আর এই দেখো গ্যাস শেষ, জ্বলছে না। এটাকে এখন নিয়ে গিয়ে আমি উনুনে বসাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার এটা ফুটছে, মানে পিঠেটা। তো এটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি একটু পরে লাভিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে যাবো বন্ধুরা। একেবারে তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা, কেমন ফুটছে দেখতেই পাচ্ছ। বন্ধুরা চলে এসেছি ঘরের মধ্যে, পিঠে বানানো হয়ে গেছে বন্ধুরা। তো সোনা মাম্মা তোমাদের দাদাভাইকে খেতে দেবো বন্ধুরা। উনুনে কাঠকুটো একটু কম আছে, বর্ষা হচ্ছে, প্রত্যেকটা দিন শুকনো করতে পারছি না, গ্যাসও গেছে শেষ হয়ে। খুব চিন্তা হচ্ছে কী করে যে খাবো কদিন তার ঠিক নেই বন্ধুরা। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে কেমন পিঠে বানিয়েছি। এই দেখো বন্ধুরা, এক গামলি পিঠে বানিয়েছি দুধ দিয়ে বন্ধুরা। কার কার ভালো লাগে এরকম দুধের পিঠে খেতে? আমার তো খুব ভালো লাগে, দুধের সব কিছু পিঠে খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা দুধটাই আমি খাই না বন্ধুরা। তাছাড়া দই টই সব কিছুই খাই, আমার দুধের জিনিস ভালো লাগে কিন্তু দুধটা খাই না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকই রাত হয়েছে বন্ধুরা, 10টা 11টা মতন বাজে বেশ। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুরে একটুও ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছিল। তো এখন ঘুমাবো বন্ধুরা, কাল একটু ভোর ভোর উঠতে হবে, যেহেতু বাবা আসবে। আবার উলোনে সব কিছু রান্নাবান্না করতে হবে, একা হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে বন্ধুরা। তো ওই কারণে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।